তারা বলেন যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় থেকেই ত্রিপুরাতে বাঙালিদের আগমন শুরু হয়েছে, তাদের জন্য এই ভিডিও করা। প্রথমত ত্রিপুরার ইতিহাসে বাঙালিদের আগমনের সূচনা হয় মাণিক্য রাজাদের সময়ে। ত্রিপুরা তখন একটি পাহাড়ি রাজ্য হলেও রাজারা বুঝতে পেরেছিলেন যে প্রশাসনিক, কৃষি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সমতল বাংলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা জরুরি এবং ত্রিপুরা রাজ্য গঠনের ক্ষেত্রে পার্শ্ববর্তী বাংলার এবং বাঙালিদের যথেষ্ট ভূমিকা, আর এই ভূমিকা রাজ্য গঠন প্রক্রিয়াকে আরো গতি দান করবে। এই কারণেই রত্নমাণিক্যের সময় গৌড়ের নবাবের কাছ থেকে বহু বাঙালি পরিবারকে ত্রিপুরায় আনা হয় এবং ত্রিপুরায় স্থায়ী বসতি স্থাপনের জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়। এই মানুষদের মধ্যে কারা ছিল? ব্রাহ্মণ, কায়স্থ, কৃষক, কারিগর, ব্যবসায়ী। তাদের মাধ্যমে ত্রিপুরার প্রশাসনিক দক্ষতা ও স্থায়ী কৃষি ব্যবস্থার সূচনা হয়। এখানে একটা জিনিস উপলব্ধি করা দরকার, পাহাড় কেন্দ্রিক অর্থনীতি উদ্বৃত্ত কখনো দান করে না, আর উদ্বৃত্ত অর্থনীতি ছাড়া রাজ্য গঠন প্রক্রিয়া সম্পন্ন সম্ভব নয়।